হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক্সটা হচ্ছে কীভাবে বর্তমান সময়ে যেটা ফটো এডিটিং চলতেছে, ট্রেন্ডিং ফটো এডিটিং, যে স্ক্রিনে আপনারা যে ভিডিওটা দেখতে পারতেছেন, এইভাবে যে ফটো এডিটিং যে চলতেছে, এই ট্রেন্ডিং ফটো এডিটিংটা আপনারা কীভাবে করবেন সেটা আপনাকে আজকে আমি ইজিলি শিখিয়ে দেবো। এই অ্যাপসটার মাধ্যমে আপনারা একবার এইভাবে ফটো এডিটটা একবার খুব ইজিলি করতে পারবেন। তাই বলতেছি আজকের ভিডিওটা একবার মনোযোগ সহকারে দেখেন, তাহলে কিন্তু শিখে যাবেন এইভাবে কীভাবে আপনারা ফটোটা এডিট করবেন। তাহলে কিন্তু আপনারা আপনার ফোন দিয়ে এইভাবে ফটোগুলো এডিট করতে পারবেন এবং বর্তমান ট্রেন্ডিং সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন। সো বন্ধুরা, যারা করতে চান এভাবে ভিডিও, তো অবশ্যই আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এবং আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই আমার ভিডিওর নিচে থাকা একটা লাল সাবস্ক্রাইব বাটন আছে, সেটা ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যেন আমার ভিডিওগুলো আসার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। সো বন্ধুরা, চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, এইভাবে ফটো এডিট করতে গেলে সর্বপ্রথম আপনার একটা অ্যাপস লাগবে। সেই অ্যাপসটা হচ্ছে ক্যাপকাট। সেই অ্যাপসটা আপনারা কথা ভাবেন, সেটা আপনাকে দেখা যাচ্ছে গুগল প্লে স্টোরে চলে যাবেন। চলে যাওয়ার পরে এখানে আপনি সার্চ করবেন CAPCUT, লেখার পর আপনি সার্চ দিয়ে দিবেন। সার্চ দেওয়ার পর যে সর্বপ্রথম যে অ্যাপসটা চলে আসছে, অ্যাপসটার লোগোটা আপনারা দেখে রাখেন। এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। যারা ইনস্টল করছেন তারা এইটা শিখে নেবেন, আর যারা ইনস্টল করেন না এখান থেকে ইনস্টল করবেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশনে অ্যাপসটার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারেন। আমার এখানে ইনস্টল করা আছে, আমার ওপেন দেখাচ্ছে, আমি ওপেন করলাম। আপনারা ইনস্টল করে তারপর ওপেন করবেন। ওপেন করার পর চলে আসবেন ফাইলে। এখানে আসার পর আপনাকে কী করতে হবে সেটা আপনি দেখাচ্ছি। আপনারা নিউ প্রজেক্টে চলে যাবেন। আমি নিউ প্রজেক্টে চলে আসলাম। নিউ প্রজেক্টে চলে আসার পর আপনাকে পিকচার দিয়ে এডিট করতে হবে। সেখানে ফটোতে চলে যাবেন। ফটোতে চলে আসার পর আপনার যেগুলো পিক দিয়ে আপনারা এডিট করতে যাচ্ছেন, সেই পিকগুলো আপনারা সিলেক্ট করে নেবেন। আমার ফোনে দেখেন যে আমি সিলেক্ট করতেছি। আমার যে পিকগুলো দিয়ে আমি এডিট করবো, সেই পিকগুলো আমরা সিলেক্ট করে নেবেন। আপনারা আপনার ফোনের পিকগুলো আপনারা সিলেক্ট করে নেবেন। আমি একটা 2-3-4টা জাস্ট পিক সিলেক্ট করে আপনার দেখার জন্য আমি সিলেক্ট করতেছি। একটা সিলেক্ট করলাম, নিচে থেকে মনে করি এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। জাস্ট 4টা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর নিচে দেখেন যে এই যে এড আছে, এখানে এডে ক্লিক করলাম। এডে ক্লিক করার পর চলে আসবে এখানে ফাইলে চলে আসলো। চলে আসার পর আপনাকে কি এই ভিডিওটার উপর আপনি একটা ক্লিক করবেন, যে আপনার পিকচারগুলো নিচে আসছে, এখানে একটা ক্লিক করবেন। জাস্ট একটা ক্লিক করবেন। এখানে নিচে চলে আসবেন। পিকচারের উপর ক্লিক করার পর নিচে আসবেন। নিচে আসার পর একটু সাইডে করবেন। সাইড করবার দেখেন যে এখানে স্টাইল নামে একটা অপশন আছে, এই স্টাইলে ক্লিক করবেন। স্টাইলে ক্লিক করার পর এখানে যে অনেক রকম অ্যানিমেশন এখানে আছে, নিচে অনেক রকম অ্যানিমেশন, আপনার যেই রকম অ্যানিমেশনটা চয়েস হয় সেই অ্যানিমেশনটা আপনি অ্যাড করবেন। কিন্তু বর্তমান সময়ে যে ট্রেন্ডিং হয়ে চলতেছে সেটা হচ্ছে 3D জুম প্রো। এই 3D জুম প্রো আমি ক্লিক করলাম, অ্যাক্টিভ করলাম এটা আমার পিকচারে। এটা 100% হবে, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। 100% হচ্ছে, একটু লোড নিচ্ছে দেবেন। এটা 100% হয়ে গেছে। তারপর আবার নেক্সটে যে পিকটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাতে আবার ওই জুম 3D এই ইফেক্টটা আবার এটাতে দিবেন, এই পিকচারটাতে দিবেন। এভাবে আপনি যতগুলো পিকচার এখানে এড করছেন, সবগুলো পিকচারে আপনার যে ইফেক্টটা দেওয়া দরকার সেই ইফেক্টটা আপনি এখানে দেবেন। এখানে একটা পিকচার আছে আমার, এখানে আমি জুম 3D আবার দিয়ে দিলাম এটাতে। দেওয়ার পর আমাদের সব কিছু ওকে। এখন উপর থেকে আমি এখানে যে প্লে অপশনটা আছে, আমি প্লে অপশনে ক্লিক করলাম। দেখেন যে কীভাবে এডিট হচ্ছে। সব কিছু কিন্তু ওকে। আমি এখানে পিকচারের উপর ক্লিক করলাম, এখানে ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন যে আমি এখানে অডিও, এটাতে আমি একটা মিউজিক সেট করব। সেই মিউজিকটা আমি কোথা থেকে দিব, এখানে একটা আমার মিউজিক এড করার দরকার আছে, তাহলে ভিডিওর আমার গ্রাফিক্সটা সুন্দর দেখা যাবে। একটা মিউজিক এড করবো, সেখান থেকে আমি মিউজিকে ক্লিক করলাম। ক্লিক করার পর সাউন্ডে গেলাম। সাউন্ডে যাওয়ার পর আপনার গ্যালারি থেকে আপনার যে ইম্পোর্ট ডিভাইস, 4 ডিভাইসে যাইতে পারেন, যাবে আপনার ফাইল থেকে মিউজিকগুলো অ্যাড করতে পারেন। কিন্তু আমি এখান থেকে আমার একটা মিউজিক অ্যাড করা আছে, সেটা আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর এখানে দেখেন যে নিচে মিউজিকটা অ্যাড হয়েছে। আপনার যতটুকু মিউজিকটা দরকার এখান থেকে মিউজিকটা আপনি বাকিটায় যে এখানে ক্লিক করে বাকিটা আপনারা কাটে ফেলতে পারবেন। এখান থেকে এটা ডিলিট করে দিলাম। দেখেন এই সাইডটা চলে গেলো। মানে যেখান থেকে মিউজিকটা দরকার সেখান থেকে আপনারা অ্যাড করে বাকিটা কাটে দিবেন। সো বন্ধুরা, আমি এখানে মিউজিকটা আপনাকে প্লে করে শোনাতে পারতেছি না। মিউজিকটা প্লে করলে আমার অবশ্য ভিডিও একটু কপিরাইট ক্লেমের সমস্যা হবে। তো অবশ্যই আপনার এই মিউজিকটা আপনার ভিডিওতে অ্যাড করে আপনারা এখানে
জাস্ট প্লে করে শুনতে পারবেন। এবং এখান থেকে তারপরে আপনি সেভ করবেন কীভাবে সেটা দেখাচ্ছি। প্রথম যে এখানটা তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করলে সেভ হচ্ছে। দেখেন যে চতুর্থ রাউন্ড ঘুরবে 100% হয়ে গেলে। 100% হয়ে গেলে কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে এবং আপনার গ্যালারিতে গিয়ে এই ভিডিওটা সেভ হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। এরপর থেকে আপনারা এখানে ভিডিওটা আপনার গ্যালারি থেকে প্লে করে সুন্দরভাবে দেখতে পারবেন এবং আপনার মাইডে অথবা আপনার টিকটক যে কোনো জায়গায় আপনি আপলোড দিতে পারবেন। সো বন্ধুরা, আজকে ভিডিও এখান থেকে ছিল। যদি ভিডিওটা আপনার কোনো উপকৃত হয়ে থাকে, ভিডিও থেকে যদি আপনার কোনো কাজ হয়ে থাকে, তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব